আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ। ম্যাথ ম্যাজিকে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম। অঙ্ক সবচেয়ে সহজ। ম্যাথ ম্যাজিকের মাধ্যমে জানতে পারবেন কিভাবে শর্টকাট নিয়মে খুব সহজেই অঙ্কগুলো সমাধান করা যায়। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। আজকে আমরা পঞ্চম শ্রেণীর গণিত অধ্যায় 4 গাণিতিক প্রতীক এর পৃষ্ঠা নাম্বার 21, 22, 23, 24 ও 25 পৃষ্ঠার অঙ্কগুলো সমাধান করব। তো চলুন শুরু করা যাক। 21 পৃষ্ঠার অনুশীলনী 1 নাম্বার। খালি ঘরে ছোট, সমান এবং বড় এর মধ্য থেকে সঠিক প্রতীক বসাই। অনুশীলনী 1 একের 1 নাম্বার। অঙ্কটাকে আমরা তুলে নিব, বা আগে আমরা যোগ করব তারপরে বিয়োগ করব। 5 আর 3 8 বিয়োগ 2, 5 আর 5 10 বিয়োগ 2, বা 6 এপাশে 8। তো 6 এর চেয়ে 8 বড়, তাহলে আমাদের চিহ্ন হবে এটা 2 নাম্বার। বা তো 2 দিয়ে 7কে ভাগ করা যায় না, এই জন্য আমরা আগে গুণন করব। 4 7 28 ভাগ 2। 3 দিয়ে 6কে ভাগ করা যায়, তাহলে 4 গুণন 3 দুগুণে 6, বা 14 দোকানে 28 আর 4 দুগুণে 8। তো 14-র চেয়ে 8 ছোট, 14 বড়, 8-এর চেয়ে 14 বড়। তো এটা আমরা এই চিহ্ন দিব, বড় চিহ্ন দিব 3 নাম্বার। বা তো আমরা আগে ফার্স্ট ব্র্যাকেটের কাজগুলো করে নেব। 13 আর 5 18 ভাগ 3। তো ফার্স্ট ব্র্যাকেট উঠে দিব, সেকেন্ড ব্র্যাকেট বিয়োগ 4। 9 থেকে 6 বিয়োগ করলে 3 গুণন 4 বিয়োগ 12। 3 6 18, 6 বিয়োগ 4 2 যোগ 3 4 12 বিয়োগ 12, বা 2 2 যোগ 12 থেকে 12 বিয়োগ করলে 0, 2 এর সাথে 0 যোগ করলে, বা 2 এপাশেও 2 এপাশেও 2, তাহলে আমাদের চিহ্ন হবে সমান। এরপরে 2 নাম্বার অনুশীলনী 2 নাম্বার। খালি ঘরে যোগ বিয়োগ গুণন এবং ভাগের মধ্য থেকে সঠিক প্রতীক বসাই। 2 এর 1। এখানে কি কি চিহ্ন বসালে আমাদের সমান 1 হবে? 4 আর 12, এখানে যদি আমরা ভাগ দেই তাহলে 3 4 12। আর এখানে যদি আমরা বিয়োগ দেই তাহলে 3 বিয়োগ 2 সমান 1। এরপরে 2 নাম্বার 6 6 12 সমান 24। তাহলে আমরা যদি এখানে গুণন চিহ্ন দেই তাহলে কত হবে? 6 6 36। 36 থেকে যদি আমরা 12 বিয়োগ করি তাহলে আমাদের 24 হবে। 3 নাম্বার, এটা একটু জটিল, কিন্তু এটা জটিল হলো আমরা সহজে করে ফেলবো। 9 9 81 আর 9 ভাগ 9। তো 9 ভাগ 9, 9 কে 9। এখানে যদি আমরা বিয়োগ চিহ্ন দেই 9 9 81, 81 থেকে বিয়োগ 9 ভাগ 9 1। 81 থেকে 1 বিয়োগ করলে আমাদের 80 মিলে যায়। এরপরে 1 নাম্বার খালি ঘরে ছোট, সমান এবং বড় এর মধ্য থেকে সঠিক প্রতীক বসাও। 1 এর 1। তো আমরা আগে ভাগের কাজটা করে নেব। 3 4 12, 4 যোগ 4 গুণন 5। তো 4 আর 3 ভাগ করা যায় না, তাহলে আমরা 3 আর 12 গুণন করব। 3 12 36 ভাগ 4 যোগ 5। এখন আমরা গুণনের কাজটা করব। 4 5 20, তাহলে 4 যোগ 20, 4 9 36, 9 যোগ 5, বা 24। এখানে 9 5 14। তো 14-র চেয়ে 24 বড়। এরপরে 2 নাম্বার। তো আমরা আগে ব্র্যাকেটের কাজগুলো করে নেব। আগে গুণনের কাজটা করব। 8 দুগুণে 16 বিয়োগ 4। তো আমরা আগে ভাগের কাজটা করব। এখানে
4 দুগুণে 8 বিয়োগ 4। এখন আমরা ব্র্যাকেটের কাজটা শেষ করব। 48 ভাগ 16 থেকে 4 বিয়োগ করলে 12, 48 আর 4 গুণন করলে কত হবে? 192। তো 192 থেকে আমরা 4 বিয়োগ করব। 4 বারং 48। 192 থেকে 4 বিয়োগ করলে 188। তো 4-এর চেয়ে 188 বড়। এরপরে আমরা 22 পৃষ্ঠায় যাব। 22 পৃষ্ঠা। তো এখানে আমরা খোলা বাক্য এবং গাণিতিক বাক্য কাকে বলে সে সম্পর্কে জানব। খোলা বাক্য, যে বাক্যটি সত্য না মিথ্যা তা নির্ণয় করা যায় না, সেটাই খোলা বাক্য। যেমন WX Y Z ক খ, যে বাক্যটি সত্য না মিথ্যা তা নির্ণয় করা যায় তাই গাণিতিক বাক্য। যেমন 4 একটি জোড় সংখ্যা। যেমন 4 একটি জোড় সংখ্যা, এটা একটা গাণিতিক বাক্য। আবার 5 একটি জোড় সংখ্যা, এটি একটি গাণিতিক বাক্য এবং মিথ্যা। এটা একটা 5 একটা জোড় সংখ্যা, এটা একটা গাণিতিক বাক্য, কিন্তু এটি মিথ্যা। এরপরে অনুশীলনী 1 নাম্বার, নিচের বাক্যগুলোকে গাণিতিক বাক্যে প্রকাশ করি এবং খোলা বাক্য ও গাণিতিক উক্তিগুলো নির্ণয় করি। 1 নাম্বার 5-এর সাথে ক যোগ করলে যোগফল 12 হয়, তাহলে এটি খোলা বাক্য। এটি খোলা বাক্য কারণ ক এর মান আমরা জানি না, সত্য না মিথ্যা তা নির্ণয় করা যায় না, কারণ ক এর কোনো মান নেই, এই জন্য এটি খোলা বাক্য। 2 নাম্বার, 3কে 4 দিয়ে গুণন করলে গুণফল 12 হয়, এটি গাণিতিক বাক্য, কারণ 3কে 4 দিয়ে গুণন করলে গুণফল 12 হয়। 3 নাম্বার, 26কে 4 দিয়ে ভাগ করলে ভাগফল 5 হয়। 4 দিয়ে যদি 26কে ভাগ করি তাহলে ভাগফল 5 হয়, তো এটি গাণিতিক বাক্য এবং এটি মিথ্যা। 4 নাম্বার, বর্গ এবং ত্রিভুজ যোগ করলে যোগফল 10 হয়, তো এটি খোলা বাক্য। এরপরে অনুশীলনে 2 নাম্বার, ক এর এমন একটি মান নির্ণয় করি যেন বাক্যটি সত্য হয়। 2-1, ক যোগ 5 সমান 10, বা ক সমান 10 বিয়োগ 5। এই 5টা যখন আমরা সমান চিহ্ন এই পাশে নিয়ে আসব, যদি সামনে যোগ চিহ্ন থাকে তাহলে আমাদের কি হবে? বিয়োগ চিহ্ন হবে, আর যদি বিয়োগ থাকে তাহলে কি হবে? যোগ হবে। বা ক সমান 10 থেকে 5 বিয়োগ করলে 5। 2 নাম্বার, 48 বিয়োগ ক সমান 23, বা 48 বিয়োগ 23 সমান ক, বা 48 থেকে 23 বিয়োগ করলে 25, বা কটা যদি আমরা এখন এই পাশে নিয়ে আসি, ক সমান 25। 3 নাম্বার, ক গুণন 2 সমান 36, বা ক সমান গুণন চিহ্ন আছে, তাহলে এই সমান চিহ্নের এই পাশে হলে হবে ভাগ, 36 ভাগ 2, ক সমান তাহলে 18 দোকানে 36। 4 নাম্বার, 72 সমান ক যদি আমরা এই পাশে দিই তাহলে 6 এর সাথে কি হবে? যেহেতু ভাগ আছে গুণন হবে। বা এখন ক ক এর মান যদি বের করতে চাই, যে ক এর সাথে আমার 6 গুণন আছে, তাহলে 6 যদি আমরা এই পাশে নিচ্ছি তাহলে গুণন চিহ্ন আছে, তাহলে কি হবে? ভাগ হবে। তাহলে 72 ভাগ 6 সমান ক, তাহলে 6 বারং 72, বা ক সমান 12। তাহলে আমরা জানতে পারলাম সমান চিহ্ন এই পাশ থেকে এই পাশে করলে গুণন থাকলে ভাগ হবে, ভাগ থাকলে গুণন হবে, যোগ থাকলে বিয়োগ হবে, বিয়োগ থাকলে যোগ হবে। তো এটা আমরা ভালো করে মনে রাখবো। যখনই আমরা সাইড চেঞ্জ করব তখনই আমাদের
গুণন থাকলে ভাগ, ভাগ থাকলে গুণন, যোগ থাকলে বিয়োগ, আর বিয়োগ থাকলে যোগ। এরপরে 1 নাম্বার, নিচের খোলা বাক্যগুলোর অজানা মানগুলো বের করো যেন বাক্যগুলো সত্য হয়। 1-এর 1, একটি ত্রিভুজের ক সংখ্যক বাহু আছে। তাহলে ক আমরা জানি একটি ত্রিভুজের বাহু 3টি। তাহলে ক গুণন 1 সমান বা ক সমান 3। এই 3টা কিভাবে হলো? এই 1টা নিয়ে এসে যদি আমরা 3-এর সাথে ভাগ করি তাহলে কত হবে? 3ই হবে। 2 নাম্বার, একটি বর্গের খ সংখ্যক কোণ আছে। খ গুণন 1 সমান, আমরা জানি একটি বর্গের কয়টা কোণ? 4টা কোণ, বা খ সমান 4। তাহলে খ কোণ কয়টি? 4টি। 3 নাম্বার, ক টাকার দ্রব্য কিনে 100 টাকা দিয়ে 45 টাকা ফেরত নেওয়া হলো। তাহলে কত টাকার দ্রব্য কেনা হয়েছিল? ক যোগ 100, বা ক সমান 100 বিয়োগ 45, বা ক সমান 100 থেকে 45 বিয়োগ করলে 55। 4 নাম্বার, তাহলে ক টাকা কত? 55 টাকা। খ সংখ্যক বিস্কুট 15 জনের মধ্যে 4টি করে ভাগ করে দেওয়া হলো। খ ভাগ 15 সমান 4, বা খ সমান 4 গুণন 15। তাহলে 4 15 কত? 60। তাহলে কতটি বিস্কুট ছিল? 60টি। 60টি বিস্কুট 15 জনের মধ্যে ভাগ করে দিলে 4টি হবে। এরপরে 23 পৃষ্ঠায় যাব। একটি পেন্সিল ও একটি রাবার যথাক্রমে 6 টাকা ও 8 টাকায় বিক্রি করা হলো। ক সংখ্যক পেন্সিল ও একটি রাবার আমরা খ টাকায় ক্রয় করলাম। সমস্যাটি গাণিতিক বাক্যে প্রকাশ করি। তাহলে গাণিতিক বাক্য, 6 গুণন ক যোগ 8 সমান খ। অনুশীলনী 1, ক এর মান যথাক্রমে 5, 10, 15 এবং 20 হলে খ এর মানগুলো কি হবে? খ এর মানগুলো বের করে নিচের খালি ঘরে লিখি। তাহলে ক সমান 5 হলে 6 গুণন 5 যোগ 8 সমান, তাহলে 5, 6, 30 আর 8 38। ক সমান 10 হলে 6 গুণন 10 যোগ 8, 6 10 60 আর 8 68। ক সমান 15 হলে 6 গুণন 15 যোগ 8, 6 15 90 আর 8 98। ক সমান 20 হলে 6 গুণন 20, 6 20 120 যোগ 8 সমান 128। তাহলে ক পেন্সিল, খ টাকা। তাহলে 5 হলে কত হবে? 38। 10 হলে হবে 68, 15 হলে হবে 98, আর 20 হলে হবে 128। এরপরে 1 নাম্বার, একটি বইয়ের ওজন 240 গ্রাম। হাকিম এরূপ কিছু বই ক্রয় করে সেগুলো 500 গ্রাম ওজনের একটি বাক্সে রাখলো। মনে করো বইয়ের সংখ্যা ক এবং মোট ওজন খ। তাহলে 1 নাম্বার, ক এবং খ এর মধ্যে সম্পর্ক কি তা লেখো। 2 নাম্বার, ক এর মান যথাক্রমে 10, 20 এবং 30 হলে খ এর মানগুলো নির্ণয় করো। তাহলে 1 ক এবং খ এর মধ্যে সম্পর্ক, ক গুণন 240 যোগ 500 সমান খ। 2 নাম্বার, ক এর মান যথাক্রমে 10, 20 এবং 30 হলে খ এর মানগুলো নির্ণয় করো। 2 নাম্বার, তাহলে 1 নং হতে পাই ক গুণন 240 যোগ 500 সমান খ। ক সমান 10 হলে, ক সমান 10 হলে, বা 10 গুণন 240 যোগ 500 সমান খ, বা 10 আর 240 গুণন করলে 2400 যোগ
500 সমান খ, বা 24 আর পাশে 2900 সমান খ, বা খ সমান 2900। আবার ক সমান 20 হলে 20 গুণন 240 যোগ 500 সমান খ, বা 240 গুণন 20 বা খ সমান 300। এরপরে ক সমান 30 হলে 3 24 72 আর 0 দুইটা যোগ 500 সমান খ, বা খ সমান 72 আর পাশে 7700। এরপরে 24 পৃষ্ঠায় যাব। অনুশীলনী 2, পূর্বের পৃষ্ঠায় উল্লেখিত প্রশ্নে ক সংখ্যক পেন্সিল এবং একটি রাবারের মূল্য একত্রে 50 টাকা হলে ক এর মান নির্ণয় করি। তাহলে পূর্বের প্রশ্ন অনুযায়ী 6 গুণন ক যোগ 8 সমান মূল্য একটি পেন্সিল এবং রাবারের মূল্য একত্রে কত টাকা? 50 টাকা হলে ক এর মান নির্ণয় করি। তাহলে বা 6 গুণন ক সমান 50 থেকে 8 বিয়োগ করব 50, কারণ 8 যোগ এই পাশে নিয়ে আসলে বিয়োগ হবে, বা 6 গুণন ক সমান 42। এখন 6 গুণন অবস্থায় আছে, এটাকে যদি আমি এই পাশে নিয়ে যাই তাহলে ভাগ হবে, বা ক সমান 42 ভাগ 6, 6 7 42, অতএব ক সমান 7। 2 নম্বর, নিচের খ এর বিভিন্ন মানের জন্য উপরের প্রশ্ন অনুযায়ী ক এর মানগুলো নির্ণয় করি। তাহলে উপরের প্রশ্ন আমাদের 6 গুণন ক যোগ 8 সমান খ আমাদের কত? 62, বা 6 গুণন ক সমান 62 বিয়োগ 8, বা ক সমান 62 থেকে 8 বিয়োগ করলে কত হবে? 54। আর এটা 6 গুণন অবস্থায় আছে, এই 6 যদি আমরা এই পাশে নিয়ে যাই তাহলে কি হবে? ভাগ হবে। তাহলে 54 ভাগ 6, তাহলে 6 নং 54, অতএব ক সমান 9। 1 নম্বর। 2 নম্বর 98, বা 6 গুণন ক সমান 98 থেকে 8 বিয়োগ, বা ক সমান 98 থেকে 8 বিয়োগ করলে 90, আর 6 যদি আমরা এই পাশে নিয়ে যাই তাহলে কি হবে? ভাগ হবে। তাহলে 6 15 90, অতএব ক সমান 15। 3 নম্বর, 6 গুণন ক যোগ 8 সমান 140, বা 6 গুণন ক সমান 140 বিয়োগ 8, বা ক সমান 132 ভাগ 6। তো এটা যদি আমরা কাটাকাটি করি তাহলে হবে আমাদের 22, 6 22 132, অতএব ক সমান 22। এরপর 3 নম্বর, 3 এর 1, ক এর মান নির্ণয় করো যেন গাণিতিক বাক্য সত্য হয়। 3 এর 1 নম্বর, 7 যোগ ক সমান 13, বা ক সমান 13 বিয়োগ 7, অতএব ক সমান 6। 2 নম্বর, ক বিয়োগ 4 সমান 18, বা ক সমান 18 যোগ 4, অতএব ক সমান 18 4 22। 3 নম্বর, 8 গুণন ক সমান 32, বা ক সমান 32 ভাগ 8, 4 32, অতএব ক সমান 4। 4 নম্বর, ক ভাগ 9 সমান 3, বা ক সমান 9 যদি আমরা এই পাশে দিই তাহলে কি হবে? ভাগ চিহ্ন আছে, গুণন হবে, 3 গুণন 9, অতএব ক সমান 27।
5 নাম্বার 3 গুণন 5 যোগ ক সমান 18, বা 3টাকে আমরা এই পাশে পার করব, গুণন আছে 3 6 18, এরপরে 5 যোগ ক সমান 6, বা 6টা 5টা আমরা এই পাশে পার করে দিব, 6 থেকে 5 বিয়োগ করলে আমাদের ক এর মান হবে 1। 6 নাম্বার ক ভাগ 5 গুণন 4 সমান 28, বা ক ভাগ 5 সমান 28 ভাগ 4, 4 7 28, বা ক ভাগ 5 সমান 7, বা ক সমান 5টা এই পাশে দিব 7 গুণন 5, অতএব ক সমান 35। এরপরে 4 নাম্বার পানির একটি বোতলের ওজন 120 গ্রাম, মিনা 50 গ্রাম ওজনের একটা ব্যাগের মধ্যে কিছু সংখ্যক পানির বোতল রাখলো। বোতলের সংখ্যাকে ক দ্বারা এবং পানির বোতলগুলোর ওজন ও ব্যাগের ওজনের যোগফলকে খ দ্বারা প্রকাশ করা হলো। 4-1 ক এবং খ এর সম্পর্ক একটি গাণিতিক বাক্যের মাধ্যমে লেখো। খ 2 নাম্বার খ এর মান নির্ণয় করো যখন ক 10, ক এর মান নির্ণয় করো যখন খ 770। 4-1 নাম্বার ক এবং খ এর সম্পর্ক একটি গাণিতিক বাক্যের মাধ্যমে লেখো। ক ও খ এর সম্পর্ক সমান, তাহলে বোতলের সংখ্যা হচ্ছে ক, তাহলে ক গুণন 120 যোগ খ হলো ওজন সমান খ। 2 নাম্বার ক খ এর মান নির্ণয় করো যখন ক 10। 1 নং হতে পাই ক গুণন 120 যোগ 50 সমান খ, যখন ক সমান 10, বা 10 গুণন 120 যোগ 50 সমান খ, বা 120 গুণন 10, তাহলে 1200 যোগ 50 সমান খ, বা 1250 সমান খ, অতএব খ সমান 1250। 3 নাম্বার খ সমান 770 হলে ক গুণন 120 যোগ 50 সমান খ সমান কত? 770, বা ক গুণন 120 সমান 770 বিয়োগ 50, বা ক সমান 770 থেকে 50 বিয়োগ করলে 720, আর এই 120 যদি আমরা এই পাশে পার করে দিই তাহলে কি হবে? ভাগ 120, তাহলে আমরা এই শূন্য আর এই শূন্য কাটা দিলাম, 12 6 12 72, অতএব ক সমান 6। এরপরে 25 পৃষ্ঠায় যাব। অনুশীলনী 4। 1 নাম্বার নিচের বাক্যগুলোকে গাণিতিক বাক্য প্রকাশ করো এবং খোলা বাক্য ও গাণিতিক বাক্য শনাক্ত করো। 1 নাম্বার 9 কে 7 দ্বারা গুণ করলে গুণফল 80 হয়, তাহলে 7 নং 63 আর গুণফল হলো 80, তাহলে এটা আমাদের গাণিতিক বাক্য কিন্তু মিথ্যা। গাণিতিক বাক্য এবং এটি মিথ্যা। 2 নাম্বার 42 থেকে ক বিয়োগ করলে 35 হয়, 42 থেকে ক বিয়োগ করলে 35 হয়, ক এর কোনো মান নাই, তাহলে এটি কি বাক্য? খোলা বাক্য। 3 নাম্বার 120 কে 40 দ্বারা ভাগ করলে ভাগফল 3 হয়, 120 কে যদি 40 দ্বারা ভাগ করি তাহলে ভাগফল আমাদের 3ই হবে, কারণ 3 4 12, ভাগফল হবে আমাদের 3, তাহলে এটি গাণিতিক বাক্য। 2 নাম্বার নিচের খোলা বাক্যগুলোর অজানা প্রতীকের মান বের করো যেন বাক্যগুলো সত্য হয়। 2-1 একটি ত্রিভুজের ক বাহু আছে, তাহলে ক গুণন 1 সমান আমরা জানি ত্রিভুজের 3 বাহু, বা ক সমান, তাহলে ক সমান 3। 2 নাম্বার ক টাকার জিনিস কিনে 50 টাকা দিয়ে 23 টাকা ফেরত নেওয়া হলো, ক গুণন যোগ হবে
ক যোগ 23 সমান 50, বা ক সমান 50 বিয়োগ 23, অতএব ক সমান 25 টাকা। এরপরে 3 নাম্বার, বর্গাকৃতির কিছু কাগজ আছে যার একটি বাহুর দৈর্ঘ্য ক সেমি। 3-1 বর্গাকৃতি কাগজটির পরিসীমা কত? 3-1 কাগজটির পরিসীমা সমান ক গুণন 4 সেমি। দেওয়া আছে একটি বাহুর দৈর্ঘ্য ক, তাহলে বর্গের 4টি বাহু, তাহলে ক গুণন 4 সেমি। 2 নাম্বার, এরকম 3টি বর্গাকৃতি কাগজের মোট ক্ষেত্রফল কত হবে? এরকম 3টি বর্গাকৃতি কাগজের মোট ক্ষেত্রফল ক গুণন ক গুণন, তাহলে একটি বর্গের ক্ষেত্রফল ক গুণন 4 সেমি, তাহলে এরকম 3টি ক গুণন 3 বর্গ সেন্টিমিটার। 4 নাম্বার, গাণিতিক বাক্য সত্য করার জন্য ক এর মান নির্ণয় করো। 4-1 ক যোগ 9 সমান 15, বা ক সমান 15 বিয়োগ 9, অতএব ক সমান 9 আছে কত হলে 15 হবে? 6। 2 নাম্বার, ক বিয়োগ 12 সমান 25, বা ক সমান 25 যোগ 12, অতএব ক সমান 25 আর 12 37। 3 নাম্বার, 2 গুণন ক সমান 22, বা ক সমান 22 ভাগ 2, কাটাকাটি করলে 11 দোকানে 22, অতএব ক সমান 11। 4 নাম্বার, ক ভাগ 8 সমান 7, বা ক সমান 7 গুণন 8, যদি আমরা এই পাশে নিয়ে আসি তাহলে কি হবে? গুণন হবে, অতএব ক সমান 56। 5 নাম্বার, 7 গুণন 8 যোগ ক সমান 63, বা 8 যোগ ক, 7টা আমরা এই পাশে নিয়ে আসবো, 63 ভাগ 7, তাহলে 7 নং 63, বা ক সমান আমরা কত পেলাম? 9, আর 8 আমরা এই পাশে নিয়ে আসলে কি হবে? বিয়োগ, অতএব ক সমান 1। 6 নাম্বার, ক বিয়োগ 4 ভাগ 6 সমান 6, বা ক বিয়োগ 4 সমান, ভাগ আছে তাহলে আমরা এই পাশে নিয়ে আসলে কি হবে? 6 গুণন 6, বা ক সমান 6 6 কত? 36, বিয়োগ আছে আমরা কি করব? যোগ দিব, 36 আর 4 40। এরপরে 5 নাম্বার, ক প্যাকেট বিস্কুট এবং 1 বোতল পানীয়র মূল্য একত্রে খ টাকা, 1 প্যাকেট বিস্কুটের মূল্য 18 টাকা এবং 1 বোতল পানীয়ের মূল্য 12 টাকা। 1 নাম্বার, ক এবং খ এর সম্পর্ক একটি গাণিতিক বাক্যের মাধ্যমে লেখো। খ এর মান নির্ণয় করো যখন ক 10, ক এর মান নির্ণয় করো যখন খ 120। তাহলে 5-1 ক এবং খ এর সম্পর্ক, তাহলে ক প্যাকেট বিস্কুট গুণন 1 প্যাকেট বিস্কুটের মূল্য 18 টাকা যোগ 1 বোতল পানি 12 টাকা সমান খ। 2 নাম্বার, খ এর মান নির্ণয় করো যখন ক 1 নং হতে পাই ক সমান 10 হলে 10 গুণন 18 যোগ 12 সমান খ, বা 10 আর 18 গুণন করলে 180 যোগ 12 সমান খ, অতএব খ সমান 192। 192, এখানে 192 সমান খ, অতএব খ সমান 192। 3 নাম্বার, ক এর মান নির্ণয় করো যখন খ 120, খ সমান 120 হলে ক গুণন 18 যোগ 12 সমান 120, খ 120 হলে
বা ক গুণন 18 সমান 120 বিয়োগ 12। ক সমান 120 থেকে 12 বিয়োগ করলে 108, আর গুণন আছে 18, এই পাশে পার করলে কি হবে? ভাগ হবে। তাহলে এটা যদি আমরা কাটাকাটি 5 18 90, 6 18 108, অতএব ক সমান 6, আমাদের অ্যান্সার। তো এইভাবে খুব সহজেই আমরা অঙ্কগুলো সমাধান করে ফেলবো। যদি ম্যাথমেটিকের অঙ্কের কৌশলগুলো আপনাদের কাছে খুব সহজ মনে হয় তাহলে ভিডিওটিতে অবশ্যই লাইক দিবেন, আর ম্যাথমেটিককে সাবস্ক্রাইব করে বেল আইকনে ট্যাপ দিয়ে রাখবেন যেন সবার আগে ভিডিওটি আপনাদের কাছে পৌঁছে যায়। যদি কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্টসে জানাবেন, আর শেয়ার করে অপরকে দেখার সুযোগ করে দিবেন। তো পরবর্তী ভিডিওর আগ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন সেই প্রত্যাশায় আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।